দেখো দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকে আগে আমরা সলিড এক্সপানশন দেখেছি, লিকুইড এক্সপানশন দেখেছি। আজকে আমরা প্রচন্ড কিউরিওসিটি নিয়ে আছি যে আমরা গ্যাসের এক্সপানশন দেখব। যে গ্যাস যে টেম্পারেচার বাড়লে যে বেড়ে যায়, এই যে গরমের দিন এই যে গ্যাস মানে এই যে আমাদের বাতাস কি হয়, গরমের দিন বলি না, বাতাস গরম বেড়ে হালকা হয়ে উপরে উঠে যায়, উপরে ভারী বাতাস নিচে নামে, এই যে ওয়াটার সাইকেল করেছো। তা আমরা যে গ্যাস যে টেম্পারেচার দিলে বাড়ে, এটা আমরা পরীক্ষা করে দেখব। বুঝতে পেরেছো? সেটা পরীক্ষা করার জন্য আমরা কি করব না, আমরা দেখো আমরা কি এনেছি, আমরা একটা কি এনেছি, আমাদের কাছে বলুন সসের বোতল, একটা কাঁচের বোতল, এটা একটা কাঁচের বোতল এনেছি, তাই না? ভেতরে কি আছে? বায়ু আছে। শিখছে, আস্তে আস্তে আমাদের স্টুডেন্টরা শিখছে, কিন্তু ভেতরে কিছু নেই না, বায়ু আছে। কিছু নেই মানে কিছু নেই, কিন্তু কিছু আছে, মানে এই ভেতরে বাতাস আছে, তাই না? তো ঠিক আছে, বাতাস আছে। এই একটা কিছু নেই তো, জলটা কিছু নেই, হ্যাঁ বায়ু আছে। দেখতে পেয়েছ পুরো ফাঁকা, বায়ু আছে। আমরা গ্যাসের এক্সপানশনটা দেখব। দেখেছো বেলুনটা খুললো কেন? ভেতরে গ্যাসের প্রসারণ হয়েছে, ভেতরে গ্যাসের প্রসারণ হয়েছে বলে বেলুনটা ফুলে গেছে, ঠিক কি না? যদি এটা আমরা বাইরে আনি, তুমি দেখো বাইরে ঠান্ডা ঠান্ডা, বাইরে ঠান্ডা, বাইরে দেখো কন্ট্রাকশন হচ্ছে আস্তে আস্তে, গ্যাসটা টেম্পারেচার কমে গেছে। টেম্পারেচার কমে গেলে আমাদের এটার মধ্যে কন্ট্রাকশন হচ্ছে। একটু জল দিতে পারতাম, কিন্তু এটা ফেটে যাবে নাকি সন্দেহ আছে। একটু অপেক্ষা করো, তাহলে আমরা দেখতে পাবো। তাহলে বায়ুর যে এক্সপানশন হচ্ছে, গ্যাসের যে এক্সপানশন হচ্ছে, সেটা আমরা করে দেখলাম কিনা? হ্যাঁ, গ্যাসের এক্সপানশন হচ্ছে।
গ্যাসের কন্ট্রাকশন হয়ে গেল, টেম্পারেচার কমিয়ে দিয়েছি, তাহলে গ্যাসের সংকোচন হলো, তাপমাত্রা দিয়েছিলাম, গ্যাসের প্রসারণ হয়েছে। তাহলে একটা গ্যাসের যে প্রসারণ হয় টেম্পারেচারের সঙ্গে সঙ্গে, সেটা আমরা করে দেখলাম। তো আমাদের বইয়ে যেটা লেখা আছে থিওরি, তার সঙ্গে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল করলাম, যে আমাদের থিওরির সঙ্গে প্র্যাকটিক্যালও আমরা করে দেখলাম আমাদের ক্লাসে, যে গ্যাসের প্রসারণ হয়, টেম্পারেচার বাড়লে গ্যাসের, এই জন্যই আমাদের টিউবগুলো ফেটে যায়। টিউবগুলো রোদের সাইকেলটা রাখলে টিউবগুলো ফেটে যায় কেন? ওর ভেতরে হাওয়াটা বাড়ে, যখন বাড়ে তখন তো বেরোবার জায়গা পায় না, তখন ফেটে যায়, তাই না? তাহলে একটা সুন্দর উদাহরণ আমরা করে দেখলাম। জয় বিজ্ঞান, তুমি এসো, তুমি কি বলো? আচ্ছা, কেউ একটু বলো যে তুমি কি দেখলে এবং কেমন দেখলে? আচ্ছা, কেউ তুমি বলো তো, স্মার্ট ভাবে বলো। দাঁড়ো, কি দেখলে কেমন দেখলে বলো, কি দেখলে? আমি দেখলাম যে গ্যাসের যে প্রসারণ হয় সেটা আমরা বুঝতে পারলাম দেখে, এটার সাথে পরে যেটা বোঝা যাচ্ছিল সেটা আমরা এই এক্সপিরিয়েন্সের মাধ্যমে বুঝতে পারলাম যে যখন কোনো জিনিসকে তাপ দেওয়া হয় তখন ওই গ্যাসের প্রসারণ ঘটে, তখন সে প্রসারণ ঘটে, আবার যখন তাকে তাপ কমিয়ে নেওয়া হয় তখন সেটা সংকোচন হয়ে যায়। তাহলে গ্যাসের প্রসারণ টেম্পারেচারের সঙ্গে তুমি দেখতে পেলে, তাই তো? নাম বলো, তোমার স্কুলের নাম বলো। আচ্ছা, এখানে আরেকজন স্টুডেন্ট আমরা পেয়েছি, তুমি একটু কি দেখলে কেমন দেখলে বলো? আমরা গ্যাসের প্রসারণ এবং তরলের যে প্রসারণ হয় সেটা দেখলাম, ভালো লাগলো। তুমি যেটা বইয়ে পড়েছো এখন তুমি দেখলে, তাই তো? তোমার নাম বলো। আমার নাম মেঘা অধিকারী। আচ্ছা, তুমি কেমন দেখেছো বলো, একটু কি দেখলে বলো? বেলুনটা ছিল যেটা প্রথমে খোলা ছিল না, সেটা গরমের যে চাপ ছিল সেই চাপের কারণে ফুলে উঠেছে। মানে টেম্পারেচার দিলে গ্যাসটা বেড়েছে, এটা তুমি নিজস্বভাবে দেখলে, তাই তো? তা তোমার ভালো লেগেছে এটা দেখে? প্রত্যেক ক্লাসে সবারই ভালো লেগেছে? জয় বিজ্ঞান।